আবু বক্করের সাথে ইসলামের পথে। ভাই ভাই সর্বনাশ হয়ে গেছে, ওই দেখো বাচ্চাটা ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি বাঁচাতে হবে। মনে হচ্ছে সাঁতার জানে না, চলো তাড়াতাড়ি যাই। মনে তো হচ্ছে ছেলেটা ঝাঁপিয়ে পড়লো। সাঁতার না জানলে ঝাঁপিয়ে পড়লো কেন? আরে ভাই আগে তো বাঁচাতে হবে, আমি আর তুমি তো সাঁতার জানি, আগে তাড়াতাড়ি চলো। ভাই ও তো নড়াচড়া করছে না, কথাও বলছে না। ছেলেটা কি মারা গেল ভাই? এখন কি হবে? পানি খেয়ে তো পেটটা ফুলে গেছে, পেট চাপ দিয়ে পানি বের করতে হবে। হে আল্লাহ, আমাদের পথ দেখাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখো ছেলেটা তাকাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কোথায়? আমি এটা কোথায়? ভাই তুমি তো ঝাঁপ দিয়েছিলে, আমরা তোমাকে উদ্ধার করে তীরে নিয়ে এসেছি। তোমরা আমাকে কেন বাঁচালে? কেন বাঁচালে? আমি বাঁচতে চাই না আর। কেন ভাই, কি বলছো তুমি? তার মানে কি তুমি মরে যাওয়ার জন্য নদীতে ঝাঁপ দিয়েছিলে? হ্যাঁ ভাই, আমি মরতে চাই, আমি বাঁচতে চাই না আর। কেন ভাই, কি এমন দুঃখ তোমার? তুমি আত্মহত্যা করতে যাচ্ছ কেন ভাই? আমার জীবনে অনেক দুঃখ ভাই। আমার জন্মের পর থেকেই দেখেছি আমার বাবা মা সারাদিন ঝগড়া করে। বাবা মায়ের অশান্তি লেগেই থাকে সারাক্ষণ। আমার মা আমার 5,000 টাকা লাগবে আজ। মাসের শেষে এতগুলো টাকা কোথায় পাবো বলো? আমার বেতন তো খুব সামান্য, কোনো রকম সংসারটা চালিয়ে নিতে পারি। এখন তো এতগুলো টাকা দিতে পারবো না। কেন পারবে না? সামান্য 5,000 টাকা। পাশের ফ্ল্যাটের ওই ভাইও তো এই একই চাকরি করে। উনি তো ভাবিকে টাকা চাইলেই কখনো না করেন না। আমার টাকা লাগবে, দিন। আমাদের বেতন সামান্য, ওই ভাই কিভাবে বেশি টাকা ইনকাম করে সেটা আমি আগেও তোমাকে বলেছি। ওটা আমাকে দিয়ে হবে না, আমি অসৎভাবে কোনো টাকা ইনকাম করতে পারবো না। এসব আমি বুঝি না। বিয়ে করেছেন আর স্ত্রীর আবদার পূরণ করতে পারছেন না? কেমন পুরুষ মানুষ আপনি? এমন পুরুষ স্বামী হওয়ার চেয়ে না হওয়াই ভালো। ছি, এটা কেমন কথা? এইভাবে বললে আমার ভীষণ মন খারাপ হয়। স্বামী যেটা উপার্জন করে সেটাতেই সন্তুষ্ট থাকতে হয় আনিসের মা। আমার চাহিদা পূরণ করতে না পারলে আপনি আমার কিসের স্বামী? এরকম স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো। মরতে পারেন না আপনি? এই সংসারে এসে আমি কি পেলাম? এ জীবনে তো কোনো সুখই দিতে পারলেন না আপনি। হায় আল্লাহ, স্বামীকে এভাবে কথায় কথায় অভিশাপ দিতে হয় না আনিসের মা। স্বামীর যে ইনকাম সেটাতেই সন্তুষ্ট থাকতে হয়, না শুকরিয়া করা উচিত না। একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নারীগণ, তোমরা বেশি বেশি দান সদকা করো, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, কেননা আমি জাহান্নামে পুরুষের চেয়ে নারীদের সংখ্যা বেশি দেখেছি। এই কথা শোনার পর উপস্থিত মহিলাদের মধ্যে একজন জিজ্ঞাসা করলেন, আমাদের কেন এই অবস্থা হুজুর? কেন জাহান্নামে আমরা বেশি সংখ্যায় যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা স্বামীর প্রতি বেশি অকৃতজ্ঞ ও বেশি বেশি অভিশাপ দাও। এত বড় কথা আপনি আমাকে বলতে পারলেন? তার মানে আমি জাহান্নামী মহিলা? এটা তো আমি বানিয়ে বলিনি, এটা হাদিসে আছে। দয়া করে আমার কথা বোঝার চেষ্টা করো আনিসের মা। আমার এত বুঝে কাজ নেই। থাকেন আপনি আপনার সংসার নিয়ে। এ সংসারে আমি আর নেই। আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। যেদিন বেশি বেশি ইনকাম করতে পারবেন সেদিন খবর দিয়েন, চলে আসবো। যেও না আনিসের মা, আমার কথা শোনো, যেও না দয়া করে। আমার মা আমাকে রেখে চলে গেছেন। বাবা অফিস করেন, কে আমাকে দেখবে, কে খাওয়াবে? আমার অনেক কষ্ট ভাই, এই জন্য মরতে এসেছিলাম। আমার কেউ নেই এই দুনিয়ায়। ভাই মৃত্যু কি সব সমাধান? আত্মহত্যা তো মহাপাপ। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি অত্যন্ত দয়ালু। এখন আমি কি করব ভাই? আমার একা এই জীবন ভালো লাগে না একদম। ভাই তুমি বাসায় ফিরে যাও, দেখবে একদিন তোমার মা নিশ্চয়ই সব ভুল বুঝতে পারবেন ইনশাল্লাহ। আর আজ থেকে তুমি একা নও, তোমার বন্ধু আমরা। তোমার যখন খারাপ লাগবে আমাদের কাছে চলে আসবে। ঠিক আছে ভাই। চলো তোমাকে তোমার বাসায় এগিয়ে দিয়ে আসি। ভাই প্রায় 2 মাস হয়ে গেল, ওই ছেলেটাকে তো আর দেখছি না। কোন ছেলেটা ভাই? ওই যে পানিতে ঝাঁপ দিয়েছিল, ওর নাম আনিস, আমরা যে উদ্ধার করলাম ওকে, মনে নেই তোমার? হ্যাঁ ভাই, সেটাই তো। আমার তো একদম মনে ছিল না ওর কথা। আমাদের তো ওর খোঁজ নেওয়া দরকার। শুরুর দিকে তো আমাদের সাথে খেলতে আসতো, হঠাৎ করে উধাও হয়ে গেল কেন? ভাই ওই ছেলেটা তো আসছে মনে হচ্ছে, ওর কথা বলতে বলতে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? তোমার কথাই চিন্তা করছিলাম আমরা। আল্লাহ এখন অনেক ভালো রেখেছেন ভাই। আমার মা ফিরে এসেছেন, আমাকে অনেক আদর করেন আমার মা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুনে খুবই ভালো লাগলো ভাই, খুবই ভালো লাগলো। এখন আমার বাবা মা একটুও ঝগড়া করেন না।
আমার বাবা আমাকে অনেক বড় স্কুলে ভর্তি করিয়েছেন। সারাদিন শুধু পড়া আর পড়া, এই জন্য তোমাদের সাথে দেখা করার সময় পাই না। আজ শুক্রবার, তাই আসতে পেরেছি। এই গাড়ি কি তোমার ভাই? হ্যাঁ ভাই, বাবা কিনে দিয়েছেন। আমার এখন অনেক খেলনা, বাবা মা দুজনেই খেলনা কিনে দেন। তোমরা যদি আমাকে ওই দিন না বাঁচাতে, তাহলে আমার এত কিছু হতোই না। বাঁচিয়েছেন তো আল্লাহ, আমরা তো ছিলাম মাত্র। ভাই, তোমাদের দাওয়াত দিতে এসেছি, মা তোমাদের দেখতে চেয়েছেন। ঠিক আছে, আমরা যাব ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আজ আসি এখন। বাবা মায়ের সাথে আজ বাইরে লাঞ্চ করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, দেখেছো আনিসের কত পরিবর্তন হয়েছে? সেটাই তো দেখছি, জুম্মার আজান হচ্ছে, চলো বাসায় যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো বাবারা, আসো। আনিসের কাছে তোমাদের কথা অনেক শুনেছি। তোমরা আমার ছেলেকে বাঁচিয়েছিলে, আমরা তোমাদের কাছে ঋণী বাবা। আসো বাবা, আসো, খাবার টেবিলে বসো। দেখো তোমার খালাম্মা তোমাদের জন্য কত মজার মজার খাবার রান্না করেছেন। এ সময় কে এলো বাসায়? এ সময় তো কেউ কলিং বেল দেয় না। তোমরা খাওয়া শুরু করো, আমি দেখছি। খলিল সাহেবের বিরুদ্ধে 50 লক্ষ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ আছে। ওনার ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে আমাদের গোয়েন্দা সংস্থা। আমরা ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি। ওনার জন্য ভয়ানক শাস্তি অপেক্ষা করছে। আমার স্বামীকে ছেড়ে দিন, দয়া করে আমার স্বামীকে ছেড়ে দিন। সব দোষ আমার জন্য সব হয়েছে। আপনারা আমাকে নিয়ে যান। দয়া করে থামুন খালাম্মা, আমরা থানায় যে কথা বলতে পারি। সব আমার জন্য হয়েছে বাবারা। আমার স্বামী ছিলেন একজন সৎ মানুষ, ঘুষকে ঘৃণা করতেন উনি, কিন্তু তার বেতনের টাকা দিয়ে আমার হতো না। আমার আরো চাই, না হলে ঝগড়া করে বাবার বাড়ি চলে যেতাম। সব দেখে আমার ছেলেটা আত্মহত্যা করতে গেল। তখন থেকে বাধ্য হয়ে আমার স্বামী ঘুষ নেওয়া শুরু করলো। থামুন খালাম্মা, দয়া করে থামুন। আমাদের এখন মাথা ঠান্ডা করে চিন্তা করতে হবে কি করা উচিত আমাদের। বাবারা, আমি সত্যিই জাহান্নামী মহিলা। তোমার চাচা বলেছিল যে মহিলারা তার স্বামীর উপার্জনে সন্তুষ্ট হয় না, স্বামীর প্রতি অকৃতজ্ঞ, কথায় কথায় অভিশাপ দেয়, সেই মহিলারা জাহান্নামী। আমি সত্যিই জাহান্নামী। তোমরা দেখো, আমি জাহান্নামী মহিলা। আমার কোনো ক্ষমা নেই। কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা। যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে, তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প। আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স। এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প, রূপকথার গল্প, ভূতের গল্প, টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প। কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।